হর হর মহাদেব। আজকের রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে 3রা আগস্ট 2026 সাল। আজকে দিনে 12টি রাশির জাতক জাতিকাদের জন্মদিনটি কেমন যাবে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনি সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। সর্বপ্রথমে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করছি। বাংলা মাসের তারিখ হচ্ছে 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে সোমবার। চন্দ্র গোচর করবে আজকের দিনে মীন রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 5টা বেজে 12 মিনিটে, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 12 মিনিটে। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, এটা থাকবে 10টা বেজে 54 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত। তারপরে ষষ্ঠী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এটাও থাকবে রাত্রি 10টা পর্যন্ত। তারপরে রেবতী নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য আজকের দিনের অশুভ সময়, যে সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। সেটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত অশুভ সময়। এই সময়টা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় ভালো কাজ করতে পারেন। তার মধ্যেও আজকের দিনে অত্যন্ত শুভ সময় থাকছে দুপুর 2টা বেজে 36 মিনিট থেকে বিকাল 4টা বেজে 50 মিনিট পর্যন্ত ভালো সময়। এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার আশেপাশে যারা রয়েছে, অতএব আপনার পাড়া প্রতিবেশী, ভাই বোন বলুন, আপনার বন্ধুবান্ধব বলুন, এদেরকে আজকে চোখে চোখে রাখবেন। এদের মধ্যে কেউ আপনার আজকে ক্ষতি করতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে, বা এদের দ্বারা আপনার কোনো না কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। হয়তো তারা চাইছে না, বাট তাদের কোনো কাজে কোনো কিছুতেই আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাই আপনার অবশ্যই আজকে সেই জায়গাটা সজাগ থাকবেন। আজকের দিনে আপনার যদি নিজস্ব ব্যবসা রয়েছে, যেটা প্লাস্টিক কোনো জিনিসপত্রের ব্যবসা হতে পারে, কোনো ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা হতে পারে, জামা কাপড়ের বিজনেস হতে পারে, কসমেটিক্স ব্যবসা হতে পারে, এছাড়াও যারা কোনো রকম অনলাইন রিলেটেড কোনো ব্যবসা করছেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের আজকে ব্যবসা ভালো যাবে। সেখান থেকে আপনার ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি আপনার ইনকাম বাড়ানোর জন্য নতুন রাস্তা খুঁজে পাবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার যত রকমের বাকি ছিল এমন কোনো টাকা পয়সা, ওগুলো একটু পরিশোধ করার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেকটা ঋণের বোঝা থেকে কম হবেন। আজকের দিনে আপনার ইনকামটাকে আরও বেশি স্ট্রং করতে, আরেকটু বাড়াতে আপনি আরেকটু গুরুত্ব দিতে পারেন। আপনার ইনকামটাকে একটু স্টেবল করার চেষ্টা করবেন। এক্সট্রা ইনকামের জন্য আপনি অন্যান্য কাজগুলোও করতে পারেন। আপনার পরিবারে বাচ্চা বয়োজ্যেষ্ঠ যেই থাকুক, তার সঙ্গে আজকে সময় কাটাবেন। সেই জায়গাটা আপনাদের জন্য খুব ভালো হয়। আর আত্মীয় স্বজনের সঙ্গে আজকে একটু আপনার বুঝে চলতে হবে। আজকে আত্মীয় স্বজনের সমাগম আপনার পরিবারে থাকতে পারে, বা আপনি হয়তো কোনো আত্মীয়র বাড়িতে যেতে পারেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে সেই জায়গাটায় আপনি আপনার কথাবার্তা যখনই বলবেন, আপনি আপনার মতামত যখন উপস্থাপন করবেন, একটু বুঝে কথাটা বললে বেটার হয়। আর আপনারা বড়দের সঙ্গে কথা বলার সময় আজকের দিনে অবশ্যই ধ্যান রাখবেন। আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ থাকবে, নতুন কিছু বিষয়ে আপনার আগ্রহ থাকবে। যারা কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। এছাড়া যারা কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, অনেক দিন ধরে অনেকভাবে কোনোভাবে হচ্ছে না, সেটা কিন্তু আপনাদের এবার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার যদি কোনো রকম টাকা পয়সা মার্কেটে বাকি রয়েছে, ওইগুলোকে একটু আজকে রিকভারি করতে পারেন, বা ওগুলো আপনারা রিকভারি করে নিতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়াও আপনি যদি ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড থাকেন, আপনি নিজে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক, তাহলে আজকের দিনটি ভালো দিন। আপনারা আজকের দিনে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে অবশ্যই তা করতে পারবেন। সে জায়গাটায় কিন্তু আপনাদের সফলতা খুবই ভালো থাকতে চলেছে, বা ভালো থাকবে। আর আপনার বিদেশে যদি কোনো রকম যাত্রা প্ল্যানিং রয়েছে, বা আপনারা বিদেশে রয়েছেন অলরেডি, বা সেই জায়গাটায় কোনো বিজনেস করবেন বলে ভাবছেন, প্ল্যান করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেস করবেন, তো সেই জায়গাটা আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। আপনাদের সেই জায়গাটা কিন্তু একটা পজিটিভ সময় থাকার বা যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার হেলথের দিকটা আজকে দিনে একটু গুরুত্ব রাখবেন। বেশি কিছু নয়, তবু সামান্য পরিমাণ হলেও একটুখানি খেয়াল রাখুন। রাস্তাঘাটে চলাফেরায় ধ্যান রাখবেন, খাওয়া দাওয়াটা একটু গুরুত্ব রাখলেই হবে। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে আপনাদের জন্য আজকে হলুদ। শুভ সংখ্যা 13। শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি আজকে যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একেবারে বিকাল 4টা থেকে একবারে সন্ধ্যা 7টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা কাজ করতে পারেন শুভ কাজ। এছাড়াও আপনারা আজকের দিনের শুভ সময়ের ভিতরেও কাজ করতে পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে থাকবে সবসময়। এখন আমরা জানব বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যদি সন্তান থেকে থাকে সেই ব্যাপারে সর্বপ্রথমত বেশি করে গুরুত্ব রাখবেন। তাদের দিকে খেয়াল রাখুন, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের পড়াশোনা, তাদের যে বন্ধু বান্ধব, অবশ্যই প্রত্যেকটা বিষয় তাদেরকে ধ্যান রাখতে হবে। আজকের দিনে সেই সন্তানের জন্য কোনো কোনো জায়গায় আপনি সুনাম পাবেন, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা একটা নাজেহাল হওয়ার মতো একটা ব্যাপার হতে পারে। তো আপনারা অবশ্যই আজকের দিনে সেটা বুঝে কথাবার্তা মানে একটু বুঝে চলবেন, দেখে চলবেন আর কি। আর যদি একদম ছোট কেউ সন্তান হয়ে থাকে তাহলে তাদের স্বাস্থ্যের প্রতি একটু গুরুত্ব বেশি রাখবেন, তাদের নিয়ে আপনার একটু চিন্তা বাড়ছে। কাজের জায়গায় নতুন করে প্রেশার তৈরি হতে পারে। নতুন কাজ করার ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই আপনাকে কিন্তু বুঝে চলতে হবে। যে কাজ আপনি জানেন না সেই সমস্ত কাজে খুব বড় কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। যদি আপনি নতুন কোনো কাজ শুরু করবেন বলে ভাবছেন, আজকের দিনটি ভালো, শুরু করতে পারেন। ছোট ছোট স্টেপে আপনারা আজকের দিনে এগোতে পারেন, বেটার রেজাল্ট হবে। তবে যারা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে। তবে আপনাকে অবশ্যই মার্কেট বুঝে কিন্তু জিনিসপত্র তৈরি করবেন, আদারওয়াইজ নাহলে নষ্ট হওয়া বা লস যাওয়া এরকম ব্যাপারটা কিন্তু থেকে যায়। যারা কোনো জায়গায় চাকরি করেন, সেটা সরকারি হোক বা বেসরকারি, কাজের জায়গাটা আপনাকে অবশ্যই আজকে ধ্যান রাখতে হবে। রাজনৈতিক এরিয়ার থেকে একেবারে আপনারা নিজেকে দূরে রাখুন, সেটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। কাজের জায়গায় অনেকে অনেকভাবে আপনার পেছনে রাজনীতি করতে পারে, বা যারা নতুন কোনো কাজে জয়েন করবেন সে জায়গাটাও কিন্তু রাজনীতি হতে পারে। তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে কি কোনো কাজ হওয়ার আগে সেটা কারো কাছে আলোচনা করা থেকে বিরত থাকাটাই সব থেকে ভালো হয়। তো আপনি সেটা ফলো আপ করতে পারেন। আজকের দিনে আপনাদের রাস্তাঘাটে চলাফেরা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। দ্রুতগামী যানবাহন চড়বেন না বা আপনি চালাবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। যারা নতুন গাড়ি, বাড়ি বা রেনোভেশন বা কিছু জমি জায়গা প্রপার্টি কেনা বা বেচা এরকম কিছু পরিকল্পনা করছেন, কোনোভাবেই কিন্তু সেটা হয়ে ওঠেনি, এটা কিন্তু আজকের দিনের সুযোগ অত্যন্ত ভালো রয়েছে। আপনারা এটাকে কাজে লাগাতে পারেন এবং আপনারা ইনকাম আপনাদের আজকে বাড়াতে পারবেন বা সেখান থেকে আপনারা একটা ইনকাম করে নিতে পারবেন। আর যারা অনেক দিন ধরে কোনো রকম নতুন কোনো জায়গায় কিছু করবেন বলে ভাবছেন, বা আপনি আপনার শিল্পকলাকে আরেকটু পপুলারিটির দিকে নিয়ে যেতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের সুযোগটা বেশ ভালো থাকছে। যারা নাচ, গান, ছবি আঁকা বা কোনো কিছু যদি ম্যানুফ্যাকচার করে থাকেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের লাভ হওয়ার সুযোগ বা সেটা আপনারা প্রতিভা দেখানোর সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও অনলাইন রিলেটেড কাজ করতে পারেন, সে জায়গাটায় আপনাদের উন্নতি থাকবে। তবে ধারবাকির বিষয়টা আপনারা এড়িয়ে চলবেন, যতটা সম্ভব আপনারা নগদে কাজ করবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার। শুভ সংখ্যা 10। শুভ দিক পশ্চিম দিক। আপনাদের অবশ্যই ওভারঅল দিন ভালো কাটবে, আপনি ভালো থাকুন। আজকে আপনাদের জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একেবারে ভোর 5টা থেকে বলা যেতে পারে একটা শুভ সময় চলছে সকাল 8টা পর্যন্ত। আপনি এই সময়টাকে অত্যন্ত ভালো কাজে ব্যবহার করতে পারেন, সেটা আপনার কাজে উন্নতি সফলতা এনে দিতে পারে বেশি করে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকের দিনে ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে ছিল, আছে এবং থাকবে। এখন আমরা জানব মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে একটা বিষয় গুরুত্ব রাখবেন। সর্বপ্রথমত রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা কোনো খুব বড় রিস্কি কাজ করার থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। কোনো ধারালো জিনিস ব্যবহার ক্ষেত্রে আজকে একটু ধ্যান রাখুন। গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। ফোনে কথা বলা বা অন্যমনস্ক হয়ে গাড়ি চালানো, এই বিষয়গুলো আপনারা একেবারে এড়িয়ে চলবেন। এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। এটা সবার ফার্স্টে এই জন্য আলোচনা করলাম। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি আপাতত ঠিকঠাক যেতে পারে। আজকে যদি আপনি পরিবারের সময় কাটাচ্ছেন, সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন। পরিবারের ক্ষেত্রে আজকে একটা আনন্দ সময়ের দিন কাটাতে পারবেন, সে জায়গাটা আপনাদের জন্য দিনটি খুব ভালো। আজকের দিনে আপনার পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজনের যদি পরিকল্পনা থাকে তো আপনারা সেটাও করতে পারবেন, সে জায়গাটায় আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে। বিদেশি কোনো
কাজকর্মে আপনার কিন্তু সফলতা আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। আপনি বিদেশে যদি যেতে চাইছেন বা কোনো কিছু করতে চাইছেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের দিনটি ভালো। যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, তো আপনি আজকের দিনে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা আপনার নিজস্ব ব্যবসা থাকলেও ইনভেস্টমেন্ট করতে পারেন, এছাড়া লোকাল কোনো বিজনেসেও ইনভেস্টমেন্ট করতে পারেন। তাছাড়াও যারা অনলাইন ইনভেস্টমেন্ট করতে চাইছেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এরকম যা অন্যান্য সব জায়গা রয়েছে, এইসব জায়গায় যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই তা করতে পারেন। নিজের বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতাকে প্রয়োগ করে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, এই নয় যেখানে সেখানে ইনভেস্ট করবেন। মার্কেট অ্যানালাইজ করে ভালো করে বুঝে যদি ইনভেস্টমেন্ট করেন, বেটার ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আজকের দিনে আপনার সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখাও প্রয়োজন। যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা করছেন, সে জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো থাকবে। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, অনেক দিন ধরে দৌড়াদৌড়ি করেছেন, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন, অনেক ছোটাছুটি করেছেন, সেটা কিন্তু আজকের দিনে আপনাদের সেখান থেকে কোনো না কোনো সুখবর আসতে পারে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন, আর আপনি আপনার কাজকর্মটা একটু, আপনার চেষ্টাটাটুকু ভালো রাখুন। আর নিজেকে আরও নতুনত্ব কিছু শেখাতে আজকে আগ্রহ করাতে পারেন, বা আপনার মধ্যে সেটা থাকবে, আপনি অবশ্যই তা শিখুন। আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণে আজকের দিনে আপনাকে সহায়তা করবে, তো আপনি আজকের দিনে অবশ্যই অ্যাক্টিভ থাকুন। ওভারঅল দিন আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালোই যাচ্ছে বলা যেতে পারে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। আর আপনার জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেটা হচ্ছে একবারে দুপুরবেলা 12টা থেকে ভালো সময় চলছে বিকাল 4টা পর্যন্ত। এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করতে পারেন বা শুরু করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত ভালো রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে, এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। আর আপনারা অবশ্যই আজকে পিতামাতার সেবা করার সুযোগ পেলে অবশ্যই তা করুন, এতে আপনার জন্য দিনটি আরও অত্যন্ত ভালো যাবে। পিতামাতার আশীর্বাদে আপনার কাজকর্মে বেশি করে সফলতা আসবে, তো আপনারা অবশ্যই এটাকে গুরুত্ব রাখবেন, এটাকে কোনোভাবে আপনারা এড়িয়ে যাবেন না। এখন আমরা জেনে নেব কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কোনো গুরুত্বপূর্ণ আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বা আপনার পার্টনারের সঙ্গেও হতে পারে। তো আপনি অবশ্যই আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা নেওয়ার সময় অবশ্যই নিজের মাথাকে ঠান্ডা রাখবেন এবং বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। যদি আপনার বিদেশে কোনো কাজকর্ম বাকি রয়েছে, ওইটা কিন্তু আপনাদের কমপ্লিট করার চেষ্টা করবেন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। যদি আপনার খরচপাতিটাকে একটু কম করতে পারেন, তো সেটা খুব ভালো হয়। খরচটাকে অবশ্যই কম করুন, সেটা কিন্তু আপনাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকে আপনার ব্যয় হিসাবে একটু কিছু খরচ বাড়তে পারে, তো অবশ্যই আপনারা গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। নিজের মনের ইচ্ছা আজকে দিনে আপনার পূরণ করার সুযোগ থাকবে। হয় আপনি গাড়ি কিনবেন, জমি জায়গা কিনবেন, বা সেখানে ইনভেস্টমেন্ট করবেন, বাড়ি রেনোভেশন করছেন, বা কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল, সেটাও হতে পারে। এমন কিছু ক্ষেত্রে আপনার মন মতো কিছু কাজ আপনার পূরণ করতে আপনার আজকের দিনে খরচ করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। এছাড়াও যদি আপনি নতুন কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, অবশ্যই আপনারা আজকের দিনে শুরু করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিস বা যে ব্যবসা সম্পর্কে আপনি জানেন না, সেটাকে ভালো করে বুঝে নেবেন, তারপরে এগোবেন। কারো কোনো কথায় হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো জায়গায় বিনিয়োগ করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার জন্য অত্যন্ত কিন্তু একটা খারাপ ব্যাপার হতে পারে, বা আপনার ব্যবসায় লোকসান এরকম দেখা দিতে পারে। আপনারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। আজকে আপনি সমাজসেবামূলক কোনো কাজ করতে গিয়ে সেখানে আপনি ইনভেস্টমেন্ট বা খরচ একটু বেশিই করছেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই সেগুলো একটু গুরুত্ব রাখবেন। আজকের দিনে কোনো বিষয়ে আপনারা তাড়াহুড়ো করবেন না, একটু ভেবেচিন্তেই গ্রহণ করুন, সিদ্ধান্ত ভালো হবে। আজকের দিনে আপনার রাস্তাঘাটে একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। আজকে আঘাত লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো খেয়াল রাখুন। তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন। আজকে খুব কাছের কারোর সঙ্গে আপনার তর্ক ঝগড়া ঝামেলা হতে পারে, বা যাদের অনেক দিন ধরে কোনো ঝগড়া ঝামেলা কন্টিনিউ চলছে, সেটা মামলা মোকদ্দমা অবধি যেতে পারে, তো এরকম কিছু সম্ভাবনা থেকে যায়। তো আপনারা অবশ্যই আজকে নিজেকে শান্ত রাখুন এবং ধ্যান রেখে চলার চেষ্টা করবেন, ওইটা কিন্তু জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনাদের জন্য যে শুভ রং হয়েছে
নীল রং, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। আপনাদের জন্য আজকে স্পেসিফিকলি শুভ সময় রয়েছে, যে সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ আপনারা করবেন। দুপুর 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের গুরুত্বপূর্ণ ভালো কাজগুলো করে নিতে পারেন, এতে আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনায় যেটা মূল বিষয়, আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের জন্য আজকে আপনার কোনো কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজকে আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ ভালো থাকবে, অবশ্যই আপনারা কাটাবেন। কারোর কোনো পুরনো জিনিস নিয়ে আলোচনা করবেন না বা কারোর কোনো রকম পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন না, ওটা কিন্তু আপনার জন্য ভালো। এতে আপনার বন্ধুদের ভিতরে সম্পর্ক ভালো থাকবে। আজকে আপনার অনেকেই, আপনার কাছের কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, তাই আপনাকে অবশ্যই আজকের দিনে সজাগ থাকতেই হবে। কাজকর্ম একটু আপনারা বুঝে করবেন, সেটা ভালো হবে। কাজের জায়গায় আপনাকে অবশ্যই সজাগ থাকতেই হবে। কোনো কাজ অনেক দিন ধরে পড়ে রয়েছে, আপনি কোনোভাবে কাজটা করে উঠতে পারছিলেন না, এবার কিন্তু সেই সুযোগটা আজকের দিনে থাকবে। আপনার ভিতরে আজকে পজিটিভ এনার্জি একটা কাজ, ভালো কাজ করবে, তাই আপনি বেশ অনেকটা মাইন্ডসেট পজিটিভ রাখতে পারছেন এবং আপনি সেটা খুব ভালোভাবে করে নিতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনার কর্মক্ষেত্রে যারা চাকরি করেন, সরকারি হোক বা বেসরকারি, আজকের দিনে আপনার টার্গেট বেসিস যদি কোনো কাজ থেকে থাকে, তো সেটা আপনাকে আজকের দিনে পূরণ করতে হবে। হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনার ভিতরে একটা পজিটিভিটি বেশ ভালো থাকায়। তবে আপনার মাঝে মধ্যে কিন্তু একটা মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু ঘটলেও ঘটতে পারে, মানে কি কখনো হঠাৎ করে আপনার মন কাজের জায়গায় না থাকা, এরকমটা কিন্তু হলেও হতে পারে। তো আপনি আপনার প্রেমের দিকটা আজকে দিনে গুরুত্ব রাখবেন। প্রেম সম্পর্ক হয়তো দিনের শুরুটা ভালো গেলেও মাঝখানে দিনটা হয়তো খারাপ নাও যেতে, মানে খারাপ যেতেও পারে। তো সেই জায়গাটা আপনারা অবশ্যই বুঝে চলবেন, কথাবার্তা একটু বুঝেই বলবেন। আর রাগ অভিমানের ব্যাপার যদি পরিস্থিতি যদি তৈরি হয়, সেই জায়গাটা অবশ্যই আপনারা নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, তবে গিয়ে বিষয়টা কিন্তু একটু কন্ট্রোলে আসতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো রকমের খরচপাতি অনেক দিন ধরে বেশি হচ্ছিল, সেটাকে এবারে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। খরচটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে, মানে একটু কন্ট্রোলে আনা প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু আপনার আর্থিক অবস্থা খুব শীঘ্রই খারাপ হতে পারে। আজকে আপনার বিদেশি কোনো যাত্রা সফল হচ্ছে, যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা যোগাযোগ হচ্ছে, তাদের ক্ষেত্রে শুভ পরিণাম হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকতে চলেছে। যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো সরকারি এক্সামের জন্য তৈরি হচ্ছেন, নিজেকে তৈরি করছেন, সেই জায়গাটা আপনার পড়াশোনায় আজকে আপনার মনোযোগ খুব ভালো থাকবে। এছাড়াও যারা নর্মাল কোনো লাইনেও পড়াশোনা করছেন, আইটি, ইঞ্জিনিয়ারিং বা অথবা কোনো রকম মেডিকেল লাইনেও যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা অবশ্যই আজকে ভালো একটা দিন কাটাতে পারবেন, পড়াশোনার জায়গায় অত্যন্ত দিন ভালো কাটছে। আর যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে প্ল্যান করছেন, সেটা বন্ধুবান্ধব হতে পারে, মাতা পিতা হতে পারে, যার সঙ্গে হোক না কেন, অবশ্যই আপনারা তা যেতে পারেন। এতে আপনারও মন ভালো থাকবে এবং সকলেরও মন ভালো থাকবে। যারা অনেক দিন ধরে বিদেশে যাত্রা করেন, অনেক দিন ধরে বিদেশ যাওয়ার প্ল্যানিং করছেন, সেটা কিন্তু আপনাদের প্ল্যানটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার যদি মার্কেটে কোনো রকম ঝগড়া ঝামেলাকর পরিস্থিতি রয়েছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলুন। সেই ঝগড়া ঝামেলা কিন্তু মামলা মোকদ্দমা অবধি চলে যেতে পারে, তো অবশ্যই আপনাকে সেদিকটা গুরুত্ব রাখতেই হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে রাস্তাঘাটে একটু বেশি করে সাবধানতা অবলম্বন করবেন। যারা কোনো রকম সার্ভিসিং রিলেটেড কাজ করছে, আপনি কাজের জায়গায় সজাগ থাকবেন। ছোটোখাটো হলেও কিন্তু সমস্যা আজকের দিনে আপনাকে অনেক বেশি নাজেহাল করতে পারে, তো ধ্যান রাখবেন। আর আপনি চোখ বন্ধ করে আজকে কারোকে খুব বিশ্বাস করে কোনো টাকা পয়সার দায়িত্ব দেবেন না বা কারোর আশায় আজকে দিনে বসে থাকবেন না, সেক্ষেত্রে আপনি নিরাশ বেশি হয়ে যেতে পারেন। তো আপনারা অবশ্যই সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কিত ব্যাপারে আজকের দিনে আপনাকে অবশ্যই ভেবে দেখতে হবে, ভালো সময় প্রেমের দিক দিয়ে। তবে যদি আপনাদের জীবনে প্রেম রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা তাকে সামলানোর চেষ্টা করবেন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে।
যদি আপনি বিদেশে যাবেন, যদি যাওয়ার পরিকল্পনা রাখেন, তো অবশ্যই আপনারা যেতে পারেন। সে জায়গাটা কিন্তু খুবই ভালো থাকবে। আর কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই কিন্তু তা যেতে পারেন। আর আপনার যদি কোনো রকম কারোর সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা থাকে, তো অবশ্যই আপনারা তা আজকের দিনের পরিকল্পনাটা রাখতে পারেন, দেখা করতে পারেন। সে জায়গায় আপনাদের দিনটি খুব ভালো। আজকে কিছু নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে, যা আপনার ব্যবসা ক্ষেত্রে একটা বড়সড় কোনো পরিবর্তন দিলেও দিতে পারে। আর আজকে আপনার নিজের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, এই বিষয়গুলো আপনারা একটু গুরুত্ব রেখে চলার চেষ্টা করুন। যারা অনলাইন রিলেটেড কোনো রকম ব্যবসা শুরু করেছেন, বা হার্ডওয়্যার কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, বা স্টেশনারি কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে মার্কেট অবশ্যই বোঝা প্রয়োজন রয়েছে। আর আপনার যদি কোনো রকম পুরনো খরচপাতি অনেক দিন ধরে বেড়েই চলেছে, তো সেই খরচপাতিটাকে অবশ্যই আপনারা আজকের দিনে কন্ট্রোলে আনুন, সেটা প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা বেড়াতে যাবেন পরিকল্পনা করছেন, একটু ভেবে চিন্তে এগোবেন। আজকে আপনার পরিবারে বাচ্চা বা আপনাদের যদি কেউ সন্তান থেকে থাকে, অবশ্যই তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশোনা, প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু অবশ্যই ভেবে চিন্তে এগোতে হবে। আর আপনার ইনকাম সোর্স যাতে বাড়ানো যায়, সেদিকটাও কিন্তু গুরুত্ব দিতেই হবে। সেটা যে কোনো উপায় হোক, অবশ্যই আপনারা তার গুরুত্ব দিন, সেটা প্রয়োজন রয়েছে। আর আপনার যদি কোনো রকমের অনেক দিন ধরে কোনো দুশ্চিন্তা মনে কাজ করছে, সেটাকে আজকে ক্লিয়ার করুন। কিছু টাকা ক্ষেত্রে সময় কাটাতে পারেন, বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে তার সমাধান অবশ্যই করুন। সে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে একটুখানি গুরুত্ব রাখবেন। আর ধারবাকি বিষয়টা আপনারা একটু গুরুত্ব রাখবেন, সেটা অত্যন্ত জরুরি রয়েছে। আপনি যদি অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন, অবশ্যই কিন্তু আপনারা বেড়াতে যেতে পারেন। সেই জায়গাটা কিন্তু খুব ভালোই রয়েছে। আজকের দিনে যদি আপনারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা করতে চাইছেন, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের সফলতার সম্ভাবনা একটু বেশি থাকছে। আপনারা সেদিকটাও গুরুত্ব দিতে পারেন। আজকে আপনাদের জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনি ভালো থাকবেন। শুভ রং হয়েছে আপনার জন্য আজকে হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আর আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে, একেবারে ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন জানবো আমরা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি আজকের দিনে আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে। আবার কারো ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে আজকে পারিবারিক কোনো কিছু ঝগড়া ঝামেলাও হতে পারে, মামলা মোকদ্দমা পর্যন্ত ও হতে পারে। তো আপনারা অবশ্যই সেটা গুরুত্ব সহকারে দেখে চলার চেষ্টা করবেন। যদি আপনি কোনো জায়গায় কোনো রকম টাকা পয়সা কাউকে বাদ দিয়ে দিয়েছেন, বা টাকা পয়সা রেখেছেন, কাউকে কোনো রকম টাকা পয়সা দিবেন, তো সেই সমস্ত টাকা পয়সাগুলো আজকের দিনে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করবেন। আজকের দিনে ঋণ রেখে কোনো রকম কাজ করা থেকে বিরত থাকবেন। মানে যেটা আপনার দ্বারা সম্ভব, আপনি অনেক দিন ধরে কোনো ঋণ পরিশোধ করবেন বলে হয়নি, বা আপনাদের কাছে কোনো রকম চোখে পড়ে এরকম কোনো ঋণ বারবার, তো সেই রকম কিছু ঋণ আপনারা পরিশোধ করে দিন। এতে আপনি অনেকটা ভালো দিন উপলব্ধি করতে পারবেন। যদি আপনি কাজের চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ থাকুন। আপনার চারপাশটা খেয়াল রাখবেন। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ধ্যান রাখুন। সেই সময় আপনি অবশ্যই কোনো এক্সট্রা জায়গাও ফলো আপ করতে পারেন, সেটা আপনার জন্য প্রয়োজন। সেই সঙ্গে আপনি ছোটোখাটো কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই তা করুন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। পিতার সঙ্গে আপনার যদি সামান্য কোনো ঝগড়া বিবাদ ছিল, সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। তো সেদিক দিয়ে আপনারা গুরুত্ব রাখতে পারেন, সেখানে কিন্তু আপনাদের দিনটি ভালো যাবে। আর আজকের দিনে আপনার এক্সট্রা ইনকামের সুযোগ খুব ভালো থাকবে। আপনি অবশ্যই আজকের দিনে এক্সট্রা ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তবে আপনারা একটা বিষয় গুরুত্ব রাখবেন, এক্সট্রা ইনকাম তো আপনার আজকের দিনে সুযোগ থাকবে, তবে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাটাও আজকের দিনে বেশি রয়েছে। আপনার না চাইতেও আজকের দিনে একটু বেশি খরচ হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই আপনার খরচটাকে কন্ট্রোলে আনবেন। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না, বা কোনো জায়গায় প্রয়োজন নেই সেই জায়গাটায় খরচ করা থেকে বিরত থাকবেন। অবশ্যই বুঝে খরচ করবেন আর কি, সেটা প্রয়োজন। মায়ের স্বাস্থ্য দিকটা আজকের দিনে বিশেষ গুরুত্ব রাখবেন। আপনি আপনার স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন।
বিবাহিত হয়ে থাকলে আপনি আপনার পার্টনারের দিকটাও বিশেষ গুরুত্ব রাখুন। পার্টনারের সঙ্গে আপনাকে অবশ্যই বুঝে চলতেই হবে। আজকে দিনে আপনারা নতুন করে কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন বা আপনারা নিজেরাই ধার করা থেকে বিরত থাকবেন। তবে যদি আপনারা অনেকদিন ধরে কোনো ব্যাংক লোন নেওয়ার চেষ্টা করছিলেন, ব্যাংকে লোনের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনার সেই লোনটি পাস হয়ে যাওয়ার আজকে দিনের সম্ভাবনা ভালো থাকবে। আপনারা সেদিকটা গুরুত্ব দিতে পারেন। এছাড়াও যারা ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড রাখেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট হতে পারে, গাড়ি কেনাতে ইনভেস্টমেন্ট হতে পারে, যদি এরকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, সেই সব ক্ষেত্রেও কিন্তু আপনারা আজকের দিনে শুরু করতে পারেন। আপনারা আজকের দিনে ছোটোখাটো ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। সে জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই দিন ভালো যাচ্ছে, অবশ্যই সেখানে কিন্তু আপনাদের ভালো কাটবে, সেখানে আপনারা লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন। আপনাদের জন্য ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকুন। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য সবথেকে স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে, একবারে সকাল 11:55 থেকে একবারে একটা ভালো সময় চলছে দুপুর 2:35 পর্যন্ত। এই সময়টা অত্যন্ত ভালো সময়, এটাকে আপনারা অবশ্যই কাজে ব্যবহার করতে পারেন, এতে আপনার কাজে সফলতা বেশি আসবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। এখন জেনব আমরা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজকের দিনে আপনার যদি মার্কেটে কোনো রকম টাকা পয়সা বাকি রয়েছে, ওই ধরনের টাকা পয়সা আপনি আজকে রিটার্ন নিতে পারবেন বা আপনার রিটার্ন হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। আপনি অবশ্যই সেই জায়গাটায় চেষ্টা করতে পারেন। আর নতুন করে আপনারা ধার বাকি দেওয়া একেবারে বন্ধ করুন, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। এতে আপনার ব্যবসা ঠিক থাকবে এবং আপনার আর্থিক অবস্থাও ঠিকঠাক রোটেট হবে। যারা কোনো রকম খাওয়ার বা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম বিজনেস করছেন, ফাস্ট ফুডের বিজনেস করছেন, স্ট্রিট ফুডের বিজনেস করছেন, সেই জায়গাটা আপনাদের কিন্তু আজকে ভালো দিন, আপনারা ভালো লাভবান করতে পারবেন। তবে যেটা বিষয়কে আপনাকে অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। আজকের দিনে আপনার কোনো কিছুতে বেশি কিছু করা থেকে আপনারা বিরত থাকবেন। আর আজকের দিনে আপনি কারোর উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে থাকবেন না বা কারোর আশায় আজকের দিনে খুব বেশি বসে থাকবেন না, সেক্ষেত্রে আপনি নিরাশ বেশি হতে পারেন, তো আপনারা ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি আপনার আশেপাশে যারা রয়েছে সবাইকে একটু চোখে রাখবেন, সেটা প্রয়োজন রয়েছে। কারোর সঙ্গে আপনারা আজকের দিনে তর্কে জড়াবেন না, এটা কিন্তু বেশ প্রয়োজন। আর আপনার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আপনাদের কিন্তু সফল হচ্ছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো রয়েছে। এছাড়াও যারা কোনো রকম টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, শেয়ার মার্কেট, লোকাল কোনো বিজনেস, সেই জায়গাটা কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে চলেছে। যদি আপনার কোনো কাজ অনেক দিন ধরে বাকি রয়েছে, কোনোভাবে কমপ্লিট হচ্ছে না, কোনো কাজটি হয়ে ওঠেনি, সেই কাজটা কিন্তু আজকের দিনে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারোকে কোনো রকম কথা দিয়েছেন, সেই কথাটা অবশ্যই আজকের দিনে রাখবেন। সেটা আপনার সন্তানকে হতে পারে, আপনার স্বামী স্ত্রী বা আপনার পার্টনার হতে পারে। যারা প্রেম সম্পর্কের মধ্যেও রয়েছেন তাদের ক্ষেত্রেও বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর আজকের দিনে আপনি কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, এটা কিন্তু ধ্যান রাখুন। টাকা পয়সার দায়িত্বটা আপনি নিজের কাছে রাখবেন, নিজে কিছু করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে জরুরি। আর আপনার ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস যদি থাকে বা আপনারা কিছু ছোটোখাটোভাবে শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা খুব ভালো, আপনারা শুরু করতে পারেন। যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো যাচ্ছে। মেডিকেল লাইনে আপনাদের আজকে সফলতা খুব ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতি থাকার সম্ভাবনাটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসে কিন্তু আজকের দিনে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একবারে দুপুর 2টো থেকে ভালো সময় চলছে সন্ধ্যা 6টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এটাকে আপনার কাজে ব্যবহার করতে পারেন, সে জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে বা ভালো যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। এখন জানবো আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করবেন বলে অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনো কাজ শুরু হয়নি, আজকের দিনে তা শুরু করে নিতে পারবেন। সময় সুযোগটা অত্যন্ত আজকের দিনটি ভালো রয়েছে। আজকের দিনে আপনি আপনার বন্ধু বান্ধবের সাপোর্ট খুব ভালো পাবেন। তবে এখানে একটা বিষয় ধ্যান রাখবেন যে কি সব বন্ধু আপনার ভালো চাইবে না বা সবার কাছ থেকে আপনি কিন্তু সহায়তা পাবেন না, তাই অবশ্যই আপনাকে কিন্তু আজকের দিনে খুব বুঝে চলতে হবে। আজকে আপনি সবাইকে কোনো রকম কথা দিয়ে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন।
যারা কোনো রকম অনলাইন রিলেটেড কোনো ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ উন্নতি, সফলতা, বেশ ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আজকে আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই কাছে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার অবশ্যই স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন। স্বাস্থ্য রিলেটেড হয়তো আজকে কিছু সামান্য পরিমাণ সমস্যা উপলব্ধি করতে পারছেন, এমনটা হতে পারে, বা আপনার পরিবারে কারো শরীর খারাপ হওয়া এরকম কিছু হলেও হতে পারে। আপনি আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি একটু গুরুত্ব রাখবেন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনারের প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তান থাকলে সন্তানের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। কোনো কোনো ক্ষেত্রে আজকে আপনার সন্তানের জন্য বেশ সুনাম পাবেন, বেশ প্রশংসিত হবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টরে বা কোনো রকম মেডিকেল সেক্টরে পড়াশোনা করছেন, এছাড়াও যারা কোনো রকম সাহিত্যিকের সঙ্গেও যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি ভালো রয়েছে। আজকের দিনে আপনাদের নাম যশ বাড়ার সম্ভাবনাটা খুব ভালো। যারা নাচ, গান, ছবি আঁকা এরকম কোনো রকম শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো জিনিস ম্যানুফ্যাকচার করে থাকেন, সে ডেকোরেশন করে থাকেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিকটাও গুরুত্ব দিতে পারেন। প্রেম সম্পর্ক আজকে আপাতত আপনাদের ঠিকঠাক থাকবে। প্রেমের দিক দিয়ে আপনাদের বেশ ভালো দিন কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা বা প্রেম বিবাহ ক্ষেত্রে একটা যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি ভালো। আপনারা যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনার কাজের জায়গায় বা ব্যবসার দিকটা একটু বেশি করে গুরুত্ব রাখবেন, সেটা প্রয়োজন রয়েছে। জমি জায়গা, বাড়ি এরকম কিছুতে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা এই সমস্ত জায়গায় যদি আপনার খরচপাতি রয়েছে, তো সেই জায়গাটা আপনাকে অবশ্যই আজকের দিনে বুঝে খরচ করতে হবে। এটা প্রয়োজন রয়েছে, সেদিকটা আপনারা অবশ্যই গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার গোপন কাজ, গোপন কথাবার্তা গোপনই রাখবেন, সেটাই আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের জন্য আপনার জন্য স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে, যে সময়টায় আপনারা সব ধরনের একটা ভালো কাজ, নতুন কাজ করে নিতে পারবেন, সেটা হচ্ছে একবারে ভোর 5টা থেকে একটা ভালো সময় চলছে সকাল 8টা পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো সময়। এটাকে আপনারা অবশ্যই সে কাজে ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাদের জন্য কিন্তু বেশ ভালো যাবে। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক। আপনার আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটার সুযোগ সম্ভাবনা থেকে যায়, তো আপনারা অবশ্যই আজকের দিনটি কাটাতেও পারবেন। আজকে আপনি কারোকে কোনো রকম কথা যদি দিয়েছেন, সেটা অবশ্যই রাখবেন। আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখবেন। নিজের খাওয়া দাওয়া, নিজের শরীর খারাপ অবশ্যই তার কিন্তু গুরুত্ব দিতে হবে এবং তার সঠিক পরামর্শ বা সঠিক যে পরিকল্পনা রয়েছে অবশ্যই এটা রাখার চেষ্টা করবেন। যদি আপনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, অবশ্যই তা বেড়াতে যেতে পারেন। আপনার আজকে পার্টনারের সঙ্গে সময়টা খুব ভালো কাটতে পারে। আপনারা অবশ্যই দেখা করার সুযোগ যদি খুঁজছেন, তো অবশ্যই আপনাদের দেখা হওয়ার সম্ভাবনাটাও বেশ ভালো থাকবে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, অ্যাপ্লাই করছেন, কোনোভাবে অ্যাডমিশন হওয়ার জন্য চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। পড়াশোনার জায়গায় আপনাদের আজকের দিনটি খুব ভালো থাকবে। আপনি খুবই মনোযোগী হবেন। আর আপনারা যদি কোনো রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই আপনারা তা নিতে পারেন। আর একটু ভালোভাবে আপনাদের কিন্তু সেখানে হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। আপনি আপনার পিতার দিকটা গুরুত্ব রাখবেন। পিতার সঙ্গে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। পিতার সঙ্গে আপনাকে বুঝে কথাবার্তা বলতে হবে। তবে হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো উপহারও আপনি কিছু পেতে পারেন। তাদের কাছ থেকে কোনো হয়তো কিছু আপনি প্রাপ্তি করাতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনাও থাকছে। যারা লটারি কাটেন, আজকের দিনে চাইলে একটা হাতে লটারি কাটতে পারেন, কারণ আজকের দিনে আপনার হঠাৎ প্রাপ্তির মতো যোগ সম্ভাবনাও রয়েছে। আপনারা অবশ্যই সেই জায়গা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ডেলি বেসিস কোনো কাজ করে থাকেন, ডেলি বেসিস ইনকাম করে থাকেন, তাদের জায়গায় আজকে আপনার ইনকামটা ভালো থাকবে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন, আপনার কাজকর্মের দিকে একটু বেশি করে গুরুত্ব রাখবেন। যারা টিচিং সেক্টরে রয়েছেন, পড়াশোনার লাইনে রয়েছেন, তাদের জন্য আজকে দিনটি ভালো যাচ্ছে। যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা ক্রিয়েটিভ কোনো কাজ করে থাকেন, শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন,
তাদের ক্ষেত্রে আজকের দিনে সুনাম রয়েছে, একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, সে সুযোগটা থাকবে। তবে হ্যাঁ, আপনার চেষ্টাটাও দরকার রয়েছে। আর আপনারা যারা বন্ধুবান্ধব মিলে কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, সেটা অনলাইন রিলেটেড কোনো বিজনেস হতে পারে, অফলাইনও হতে পারে, মোট কথা আপনারা অবশ্যই উদ্যমী হন এবং একটা কোনো সিদ্ধান্তে এগোতে পারেন। সে জায়গাটায় কিন্তু আপনাদের সময় সুযোগ ভালো থাকবে, সেখানে আপনারা এগোতে পারবেন। ওভারঅল দিন আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালোই যাচ্ছে। খরচটাকে একটু কন্ট্রোলে আনবেন। আজকের দিনে একটু আপনার খরচপাতি হলেও হতে পারে, এমনটা সম্ভাবনা থাকবে। আর বিশেষ গুরুত্ব রাখবেন আপনি আপনার খাওয়া দাওয়াতে। বেশি তেল মশলাযুক্ত খাবার, বাইরের খাবার এড়িয়ে চলুন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে, যে সময়টা সব ধরনের ভালো কাজ করবেন, একবারে দুপুর 12টা থেকে ভালো সময় বিকাল 5টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নিতে পারবেন, এতে আপনার কাজ খুবই ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জেনব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকের দিন আপনার মন একটু অনেক বেশি বিচলিত থাকবে। আজকের দিন আপনি কোনো জায়গায় মনস্থির করতে গেলে আপনার অনেক বেশি সমস্যা হতে পারে, বা আপনি মনস্থির করে কোনো কাজ করতে পারছেন না, এমনটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি রয়েছে। তো আপনি অবশ্যই আপনার নিজের দিকে গুরুত্ব রাখুন, নিজেকে সংযত রাখুন, সেটা আপনার জন্য প্রয়োজন রয়েছে। আর আজকে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেওয়া হতে পারে, সেটা আপনার নিজস্ব পরিবার থেকে আপনার আসতে পারে, অফিসিয়ালি কোনো কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে। মোট কথা আপনার কাঁধে আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে, তো আপনি অবশ্যই সেদিকটা গুরুত্ব রাখুন। আর আপনার কাজের দায়িত্ব অন্য কাউকে কোনোভাবে দেবেন না, সেক্ষেত্রে আপনার কাজে ভুল ত্রুটির সম্ভাবনা বেশি থেকে যায়। যারা অনলাইন রিলেটেড কোনো রকম ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, তো অবশ্যই আপনারা তা শুরু করতে পারবেন। আর আপনারা যদি কোনো রকম জামা কাপড়ে বিজনেস করছেন, কোনো প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। এছাড়াও যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টের বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের ব্যবসার দিকটা গুরুত্ব রাখবেন। ফার্নিচার রিলেটেড বা নার্সারি রিলেটেড যারা ব্যবসা করছেন, আপনাদের কিছুটা হলেও আজকের দিনে লাভবান থাকবে, তবে আশানুসারূপ ফল কিন্তু আপনারা পাবেন না। ধৈর্য রাখবেন। আর আজকে আপনাদের প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক যাচ্ছে। প্রেমের দিক দিয়ে আপনাদের পজিটিভ কোনো খোঁজ খবর আসতে পারে। প্রেমের জায়গায় কারো কিন্তু সফলতাও আসতে পারে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে আজকে কিছুটা বাধা বিপত্তি থাকছে, তো সেগুলো নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। আবারও কিন্তু আপনাদের সেটা ঠিকঠাক হয়ে যাবে। আর আজকের দিনে আপনি আপনার নিজের স্বাস্থ্য দিকটা খুবই গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়া বিশেষ ধ্যান রাখবেন। তেল মশলাযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলবেন, এটা প্রয়োজন। আর আজকের দিনে আপনার ইনকামের জন্য নতুন রাস্তা ভাবনা চিন্তা করা প্রয়োজন। পার্ট টাইম বেসিস কোনো কাজ করলেও করতে পারেন, বা অনলাইন রিলেটেড কোনো রকম ব্যবসা করতে চাইলে বা কাজ করতে চাইলে অবশ্যই তা করতে পারেন। অবশ্যই আপনার এক্সট্রা ইনকাম প্রয়োজন, নাহলে আপনার আর্থিক অবস্থাকে খুব একটা যে ভালো করতে পারছেন এমনটা কিন্তু নয়, তাই আপনাকে অবশ্যই সেটা ধ্যান রাখতেই হবে। আর আজকে আপনি মাতা পিতার দিকে গুরুত্ব রাখবেন, তাদের আশীর্বাদ, তাদের পরামর্শ মেনে চলবেন। তাদের কাছ থেকে আপনি কোনো কিছু আজকে উপহারস্বরূপ বা কোনো কিছু দিক দিয়ে আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন বা চলেছেন, এমনটা কিন্তু সম্ভাবনা খুবই ভালো। আর আজকে যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সফলতা বেশ ভালো থাকবে। সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। সন্তানের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে আজকের দিনে নিতে হতে পারে, সেটার জন্য আপনারা অবশ্যই তা প্রস্তুত থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো দিন যাচ্ছে। আপনাদের জন্য আজকে শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 10, শুভ দিক দক্ষিণ দিক। আর আপনার যে আজকে স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে, যে সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নেবেন, ভালো কাজগুলো করে নেবেন বা করতে পারবেন, সেটা হচ্ছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অত্যন্ত ভালো সময়, এইটাতে আপনারা ভালো কাজগুলো করে নিতে পারবেন। আর লটারি কাটার ইচ্ছা থাকলে আপনারা আজকে একটা আধে লটারি কাটতে পারেন, সে জায়গাটায় প্রাপ্তির সম্ভাবনা থাকছে। আর খুব বড় কোনো ঋণ যদি রয়েছে, সেটা কিছুটা হলেও পরিশোধ হয়ে যাওয়া বা ছোটোখাটো কোনো ঋণ পরিশোধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা থাকবে। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন আমরা জেনে নেব মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার বাকি থাকা সব রকমের কাজগুলোকে একটুখানি গুরুত্ব দিতে পারেন। সে জায়গাটায় কাজে আপনার উন্নতি থাকবে। কাজের জায়গায় নতুন নতুন কোনো ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাকে একটা বিষয় গুরুত্ব রাখতে হবে যে কি সবাই আপনার ভালো চায় না বা চাইবে না, তাই অবশ্যই সেই দিকটা আপনাকে গুরুত্ব রাখতেই হবে। আপনি যদি কোনো রকম ইঞ্জিনিয়ারিং বা আইটি কোনো সেক্টরে কাজ করেন বা করতে চেষ্টা করছেন, সে জায়গাটা কিন্তু আপনাদের আজকের দিনটি ভালো, আপনারা সেদিকটাও গুরুত্ব দিতে পারেন। তবে আজকের দিনে আপনি ধার বাকির বিষয়টা যেটা রয়েছে ওটা একটু আপনারা এড়িয়ে চলবেন। যতটা সম্ভব আপনারা নগদে ব্যবসা করবেন, সেটা ভালো হবে। আর যারা পড়াশোনা করছেন, কোনো সরকারি পরীক্ষা বা কোনো কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আপনাদের সেই জায়গাটায় কিন্তু দিন ভালো কাটবে। আজকে কিছু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, হয় সেটা গাড়ি কেনা, বাড়ি কেনা বা বাড়িতে ইনভেস্টমেন্ট করা, মন মতো জায়গায় ইনভেস্টমেন্ট করা, সেটাও হতে পারে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই ধরনের কোনো ক্ষেত্রে যদি ফাইন্যান্সের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তো করতে পারেন। আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। আর প্রেম সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না হয় সেটা গুরুত্ব রাখবেন। আজকে অনেকে অনেকভাবে চেষ্টা করতে পারে আপনাদের মধ্যে প্রবেশ করা, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই নিজেদের ভিতরে বোঝাপড়াটা ঠিক রাখুন। আর বিবাহ বন্ধন আজকে দিনে আপনাদের হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিবাহের যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন আর আপনার কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনি নতুন করে যদি ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, ব্যাংক লোন করার চেষ্টা করছেন, তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। সেখানে কিন্তু একটা সফলতা থাকবে। আপনারা সেদিকটা গুরুত্ব রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক পশ্চিম দিক। স্পেসিফিকলি আজকে আপনাদের জন্য যে শুভ সময়টা রয়েছে, যে সময়টা আপনারা সব ধরনের শুভ কাজগুলো আপনারা করবেন বা করতে পারেন, সেটা হচ্ছে একবারে 6টা থেকে ভালো সময়, সকাল 8টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এটাকে আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে পারেন বা ভালো কাজ করতে পারেন, সেখানে আপনার উন্নতি বেশি থাকবে। আর অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে।